নির্বাচনের উত্তাপ যখন রাজ্য জুড়ে চরমে, রাজনৈতিক প্রচার প্ররোচনায় যখন একেবারে বাকযুদ্ধ তুঙ্গে, ঠিক সেই সময় হঠাৎই নেমে এলো অদৃশ্য আতঙ্কের ছায়া। ভোটের আগে গান উদ্ধারের ঘটনা, আর যেটা ঘিরে একেবারে তোলপাড় পড়েছে। দিনের বেলায় বেহালাতে গান নিয়ে ওপেন দোকানে বসে জমিয়ে গল্প করছেন একজন ব্যক্তি। কথাবার্তা শুনে মনে হচ্ছে একটা বিরাট বড় ব্যাপার স্যাপার। পুলিশকে ডোন্ট কেয়ার। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ভাইরাল। তাকে গ্রেপ্তার করা ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এক ঝলকে দেখুন সেই ভিডিও। আর আমার এখানে তো ডিউটি পোস্টিং, এটা তো ভাই ট্রাফিক ওসির অর্ডার। এটা সবাই তাকে যখন বলেছিল ওই পুলিশ ডাকবে, আমাকে নাকি পুলিশ অ্যারেস্ট করাবে। অ্যারেস্ট করা পুলিশের কি আছে? এয়ার পিস্তল আসুন, পুলিশের কাছে তার রসিদ পেয়ে আছে। আর আমার এখানে তো ডিউটি পোস্টিং, এটা তো ভাই ট্রাফিক ওসির অর্ডার। এটা সবাই তাকে যখন বলেছিল ওই পুলিশ ডাকবে, আমাকে নাকি পুলিশ অ্যারেস্ট করাবে। দেখলেন তো, একেবারে সাদা জামা কাপড় পরে সানগ্লাস নিয়ে বন্দুক নিয়ে দোকানে বসে জমিয়ে গল্প করছেন এক ব্যক্তি। অভিযুক্ত ব্যক্তির নাম রাজা মজুমদার। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের হাতে ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে। বেহালা পূর্ব বিধানসভার 123 নম্বর ওয়ার্ডে ভোটের আগে অস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। অভিযোগ, রাজা মজুমদার নামে এক ব্যক্তি এলাকায় ব্যবসায়ীদের গান দেখিয়ে ভয় দেখাচ্ছিলেন। বিষয়টি নজরে আসতে স্থানীয় কাউন্সিলর সুদীপ পল্লে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি দাবি করেন হাতে নাতে ওই ব্যক্তিকে আটক করে হরিদেবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। শোনাবো কাউন্সিলরের বক্তব্য। রাজা মজুমদার বলে একটা বিদ্যাসাগর সরণি এলাকায় একটা ক্রিমিনাল আছে। সে গতকাল থেকে ওই জেমস লং শখের বাজার ক্রসিং এর ওখানে ব্যবসায়ীদের চমকাচ্ছিল। আমার কাছে কালকে খবর এসেছিল যে ওখানে একটা কোনো দোকান বসানো নিয়ে কিছু সমস্যা হয়েছিল, ব্যবসায়ীরা বাধা দিয়েছিল, এখানে মেশিন দেখিয়ে তাদেরকে চমকেছিল। তো এই কথা কালকে শোনার পরে আজকের আমি ঈশানগঞ্জ রোড থেকে প্রচার সেরে ফিরছিলাম, আমার কাছে আবার খবর আছে ছেলেটি আজকে আবার ওই মোড়ের মাথায় বসে আছে, কোমরে পিস্তল গুজে একটা। তো আমরা যাই, গিয়ে তাকে হাতে নাতে ধরি ওই জেমসলং একদম ফকিরবাজার ক্রসিং এর মুখে, করে তাকে পুলিশ ডেকে তাকে পুলিশের হাতে তুলিয়ে দিই। ছেলেটি একদম নেশাখোর এবং ক্রিমিনাল। ভোটের আগে এবং বিভিন্ন সময় বিভিন্ন লোকের নাম করে, তাতে আমাদের কিছু যায় আসে না। ও যে যাই হোক, মানুষের নানান লোকের নাম করে, মানে পুলিশ থেকে শুরু করে বলছে ও পুলিশের সিভিক ভলেন্টিয়ার সাপ্লাই করে, কখনো বলছে যে অমুক নেতার সাথে আছি তমুক, সে যাই কার সাথে আছে আমার পাওয়া গেছে কোনো না যাই না। ও বলছে পুলিশ সেটা বিচার করবে। আমরা তুলে দিয়েছি, হরিদেবপুর থানা, ঠাকুরপুকুর থানা, দুটো থানায় এসেছিল, এসে তাকে তুলে নিয়ে গেছে। আমরা চাই এই সমস্ত সমাজবিরোধী যেন রাস্তায় না ঘুরে বেড়ায়, তাদের জেলেই যেন। ভোটের আগে অসুবিধা কিভাবে দেখছেন ব্যাপারটা? এটা ভোটের সাথে এর কোনো যোগাযোগ নেই। ও একটা ক্রিমিনাল। ও আমার 10 সালের ইলেকশনে, যেদিন ইলেকশন ছিল তার আগে রাতে তো একটা শোট নিয়ে ওই এলাকায় ঘুরে বেরিয়েছিল। আমি রাত্রি 2টোর সময় ওকে অ্যারেস্ট করেছিলাম। পরবর্তীকালে আবার চলতে চলতে বিদ্যাসাগর রিক্রিয়েশন ক্লাব আছে, ওই ক্লাবটাকেও প্রায় কুক্ষিগত করে নিয়েছিল। স্থানীয় মানুষ প্রায় 500 মানুষ বেরিয়ে একদিন ওকে ক্লাব থেকে বের করে দেয়, তখনও অ্যারেস্ট হয়েছিল, বেশ কিছুদিন জেল খেটেছিল। আবার বেরিয়ে এসে আবার এরকম উপদ্রব শুরু করেছে। কখনো বিরিয়ানির দোকানে গিয়ে চমকায়, কখনো রাস্তায় হকার বসিয়ে দেয়, কখনো ওই করে, কখনো এই ট্যাক্সি ইউনিয়নে গিয়ে চমকায়। এটা ওর কাজ। তাই এইসব লোককে ও নানান লোকের নাম বলে যায়। আমি সেই বিতর্কে ঢুকতে চাই না, তারা সবাই ওর থেকে দূরে থাকে, কিন্তু ও এইসব নাম বলে হিরো হতে চায়। এখানে কোনো রকম ওর দলের কোনো ব্যাপার না, এটা একদম পুরো ক্রিমিনাল। ওর ঠাই জেলে হোক, এটাই আমি চাই। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছ থেকে একটি এয়ারগান উদ্ধার হয়েছে। যদিও প্রাথমিকভাবে এটিকে আগ্নেয়াস্ত্র বলে মনে করা হলেও পরে তা এয়ারগান বলে নিশ্চিত করে পুলিশ। তবু ভোটের আগে এই ধরনের ঘটনা ঘিরে একটা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের একাংশ তারা অভিযোগ করছেন অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন রাজনৈতিক নেতাদের নাম করে এলাকাতে প্রভাব বিস্তার করার চেষ্টা করছিল এবং ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি করছিল। এই ঘটনার একটি ভিডিও সামনে এসেছে যেখানে অভিযুক্তকে শুভাশিস চক্রবর্তী নাম উল্লেখ করতে শোনা যাচ্ছে।
যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন শুভাশিস চক্রবর্তী। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন অভিযুক্তের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই এবং তার নাম ভাঙিয়ে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। শোনাবো শুভাশিস চক্রবর্তী, টিএমসি প্রার্থী, তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য। অবশ্য সেরকম পরিচয় নেই, ও একটা কেসের ব্যাপারে এসেছিল। যখন আমি জানতে পারলাম যে চিটিংবাজ মস্তিষ্ক বিকৃত, তারপর ওকে এখানে ঢুকতে দিলাম। আচ্ছা, আপনার ওয়ার্ডে তো একদম শান্তিপূর্ণভাবে ভোট প্রচার চলছে, সেখানে দাঁড়িয়ে একদম বেহারা আমি চোর চিটিংবাজ ক্রিমিনালদের কখনো অ্যালাউ করি না। আপনার ঠিক আছে, এবার আমার সাথে কোনো যোগাযোগ নেই। আচ্ছা আচ্ছা, মানে ও কি মানে আপনার নাম তাহলে কেন নিন আপনাকে? ওই একদিন একটা কেসের ব্যাপারে আমার কাছে এসেছিলাম, জানতে পেরে ওর চরিত্র সম্বন্ধে জানতে পেরে আমি ওকে তাড়িয়ে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, এমনি আপনাকে কি পরিচিত করা বা আপনার মানে আপনার বিরুদ্ধে হ্যাঁ, এবার কিছু কিছু লোক চক্রান্ত করছে, আচ্ছা যারা মস্তিষ্ক বিকৃত লোককে যদি বলিয়ে কিছু বলাতে পারে। আচ্ছা, তো সব দিক দিয়ে তো দেখছো, বিভিন্ন বলছে আমার বিরুদ্ধে বলা হলো যে আমি রাজ্যসভা থাকাকালীন কোনো টাকা খরচা করিনি। আমি তো তাও নিজেদের তাও একটা নথি দিয়ে দেবো তোমাদের যে কত আমার এমপি ল্যাডের টাকায় ওয়েস্ট বেঙ্গলের সর্বত্র কাজ হয়েছে। এইরকম তো মানুষের যখন পাহাড় দানার কমজোরি হয়ে যায় তখন অজুহাত করে, সেই জন্য যারা বিরোধী তারা এই অজুহাত খুঁজছে, আমাকে কোনোভাবে কলুষিত করার চেষ্টা করছে। এতদিন ধরে আপনার নাম কেউ বলেনি, যেই আপনি প্রার্থী হয়েছেন বিভিন্ন ভাবে আপনার নাম উঠে আসছে, একদম সঠিক। যেহেতু প্রার্থী হয়েছি, জানে আমার চরিত্রে কোনো কালো দাগ নেই, সেহেতু আমাকে কলুষিত করার চেষ্টা করছে। ইতিমধ্যে তো গ্রেপ্তার হয়েছে, আপনি কি চান যে আপনার ও যাতে মানে শাস্তি পায়? হ্যাঁ, ও অন্যায় করে শাস্তি পাবে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানোতর শুরু হয়েছে। ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তারা তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপও নেওয়া হবে। সবটা মিলিয়ে ভোটের আগে বেহালা পূর্বে অস্ত্র উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে একটা উদ্বেগ বাড়ছে। নিরাপত্তা জোরদার করা এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে প্রশাসন কড়া পদক্ষেপের দাবি করেছে। বিভিন্ন মহল থেকেও সেই দাবি উঠেছে। স্বাভাবিকভাবে ভোটের আগে এই যে অস্ত্র উদ্ধারের ঘটনা আইন শৃঙ্খলা নিয়ে যেমন প্রশ্ন তুলছে, এই প্রশ্নটা উঠছে একজন ব্যক্তি প্রকাশ্যে কিভাবে তিনি এই অস্ত্র নিয়ে ঘুরতে পারেন, কিভাবে তিনি এলাকার ব্যবসায়ীদের ভয় দেখাতে পারেন। এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে। রাজনৈতিক মহলেও চাপানুতো শুরু হয়েছে। আর আমার এখানে তো ডিউটি পোস্টিং, এটা তো বাই ট্রাফিক কৌশল অর্ডার। এটা সুভাষদাকে যখন বলেছিল ওই পুলিশ ডাকবে আমাকে নাকি পুলিশ অ্যারেস্ট করাবে, অ্যারেস্ট করা পুলিশের কি আছে, এয়ার পিস্তল আসুন পুলিশের কাছে তার রসিদ দেওয়া আছে। আর আমার এখানে যখন বলেছিল ওই পুলিশ ডাকবে আমাকে নাকি পুলিশ অ্যারেস্ট করাবে, অ্যারেস্ট করা পুলিশের কি আছে, এয়ার পিস্তল আসুন পুলিশের কাছে তার রসিদ দেওয়া আছে। আর আমার এখানে তো ডিউটি পোস্টিং, এটা তো বাই ট্রাফিক কৌশল অর্ডার। এটা সুভাষদাকে যখন বলেছিল ওই পুলিশ ডাকবে আমাকে নাকি পুলিশ অ্যারেস্ট করাবে, অ্যারেস্ট করা পুলিশের কি আছে, এয়ার পিস্তল আসুন পুলিশের কাছে তার রসিদ দেওয়া আছে। আর আমার এখানে তো ডিউটি পোস্টিং, এটা তো বাই। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।